বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আজ এক গুরুত্বপূর্ণ কোর কমিটির আলোচনা ছিল। এই আলোচনা সভার বিষয়বস্তু হলো যে বিগত দিনে ব্যবসায়ীদের সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে। ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠেছে বিভিন্ন মল, বিগ বাজার। এর ফলে স্থানীয় ব্যবসাদাররা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর একটা সুরাহা করতে হবে। আমরা এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব। মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু তার পাশাপাশি বহু পুরনো হাসপাতাল সেটি বন্ধ হয়ে গেছে। সেটি এখন গাড়ির গ্যারেজ হয়েছে। হিরোইন কারবারিদের একটা নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে। সেখানে বিভিন্ন অসামাজিক কাজ চলছে। এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম। পাশাপাশি যেমন মেডিকেল কলেজ আছে, পুরাতন হাসপাতালটিকেও গ্রামীণ রোনাল হাসপাতালের রূপে ব্যবহার করা হোক। তাতে খাগড়া অঞ্চলের প্রচুর মানুষ উপকৃত হবে। এই নিয়ে ডিএম সাহেব, সিএমএইচ, সর্বোপরি পৌরসভার পৌরপতির সঙ্গে আলোচনা করব। ওই সংগঠনের সম্পাদক মানিক ভট্টাচার্য বলেন যে এর মধ্যে আমরা গেট টুগেদার করব। আমরা ব্যবসাদারদের সঙ্গে একসঙ্গে বসে সহমত পোষণ করব এবং বিগত দিনে কি করে ব্যবসাদারদের সঙ্গে আরো বেশি বেশি করে মেলবন্ধন করা যায় সেই ব্যবস্থাও আমরা করব। আমরা মিলিত হয়েছি যে আমাদের এখানে একটা বৃহত্তর একটা সংগঠন ছিল, সেটা ব্যবসায়ী সংগঠন, সেটা হচ্ছে বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশন। সেটা ছিল বান্দপ্রেসের মুখ থেকে আপ টু 55তলা মোড় পর্যন্ত এতগুলো ব্যবসাদারকে নিয়ে আমাদের একটা সংগঠন। তা সংগঠনটা নিষ্ক্রিয় কিছুদিনের জন্য হয়ে গেছিলো। আমরা চাইছি যে এই সংগঠনটা আবার যাতে আবার উজ্জীবিত হোক, আবার আমাদের ব্যবসায়ী যারা আছে এখানকার তারা এই সংগঠনের মাধ্যমে পরিষেবাটা পাক, তারা ভালো থাকুক, এইসব নিয়েই আজকে আমরা একটা আলোচনার জন্য আমাদের যারা পুরনো এবং নতুন উভয়কে নিয়ে আমরা আজকে বসেছি। আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের অন্যতম একটা শরিক, বৃহত্তর শরিক বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশন। আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসাদের স্বার্থে আমরা এই সংগঠনটা করে আসছি। বিগত দিনে কোভিড হয়ে গিয়েছিল, তাই কিছুদিনের জন্য আমাদের এই সংগঠনটা ম্লান হয়েছিল। তাই আমরা গঙ্গাতে বহু জল গড়িয়েছে। আমরা এবার শক্ত হাতে এই সংগঠনে ধরতে চাচ্ছি, কারণ আপনারা জানেন বহরমপুর শহরে জঞ্জাট মুক্ত শহর রূপে মিউনিসিপ্যালিটি কাজ করছে। আমরা মিউনিসিপ্যালিটিকে হেল্প করব। আমরা বিভিন্নভাবে আজকে আমরা কোর কমিটি মিটিং ডেকেছিলাম। আমাদের কোর কমিটি মিটিংয়ে আমার বয়োজ্যেষ্ঠ, আমার সহসভাপতি হরিদা আছে, আমার ট্রেজারার অনুপদা আছে, অনুপদা থেকে ওখানে অনুপদা আছে, আমার সিঙ্গিদা আছে, আমার জয়দেব, আমার সর্বকর সাক্ষী জয়দেব আছে, হ্যাঁ, আমার সিঙ্গি আছে, আমার তপনদা আছে, এরকম সবাই আছে। আমাদের এদের নিয়ে একটা মিটিং করলাম। সঞ্জয় আছে, হ্যাঁ, তোমার নামটা কি, সুদীপ আছে, এরকম আমরা সব কিনে মিটিংটা করলাম। খুব সাকসেস মিটিং হলো। আমরা বনভোজন করব, গেট টুগেদার। আমরা গেট টুগেদারের মাধ্যমে আমরা এটা করব, কারণ বহরমপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশন ছাড়া ব্যবসায়ী সমাজ বাঁচতে পারে। যে মুহূর্তে আজকে সেল ট্যাক্স বলুন, ইনকাম ট্যাক্স বলুন, মিউনিসিপ্যালিটি ট্যাক্স বলুন, যে পরিমাণে বাড়ছে, ব্যবসাদাররা কি করবে? আজকে মল, বড় বড় মল হচ্ছে বহরমপুর শহরে, গ্রামগঞ্জে মল হচ্ছে। মল থেকে মানুষকে বাঁচতে হবে, আমাদেরকে একই ছাতার তলে আসতে হবে, আন্দোলন করতে হবে। সর্বোপরি আমাদের এখান থেকে একটা ডিসিশন নিয়েছি, আমরা একটা বৃহত্তম জনকল্যাণমূলক কাজের জন্য এগাচ্ছি। সেটা আপনারা জানেন, বহরমপুর শহরে পুরাতন হাসপাতাল যেটা আছে সেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে। সেখানে আমরা ওইদিকে ভবন, ওই ঘাট বন্দর থেকে, খাগড়া থেকে এখানকার লোকরা পরিষেবা পাচ্ছে না বহরমপুর মেডিকেল কলেজ আসছে। আমরা যদি ওখানে সাব স্টেশন, সাব হেলথ ক্যাম্প যদি করতে পারি, তাহলে কি হবে? আমাদের ওখানকার মানুষের সামনে উপকার হবে। তাই আমরা বিগত দিনে আমরা সিওমএইচ সাহেবের কাছে যাবো, ডিএমএ কাছে যাবো, পৌরসভার পৌরপতির কাছে যাবো, গিয়ে আমরা দরবার করব যাতে এইটা আমরা খুলতে পারি। এটাই আমাদের আজকে মেন এজেন্ডা ছিল। আমি এই সংগঠনের সেক্রেটারি, হরিদা আছে, ট্রেজারার আছেন, আমরা সবাই মিলে আজকে এখানে বসেছিলাম। আপনাদের প্রত্যেককে শুভকামনা জানাই, যেন আপনাদের কামনা পূরণ হয়।